হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং আমেরিকান ইপিক সায়েন্স ফিকশন ফিল্ম অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ। রিসেন্টলি সিনেমাটি আমি হিন্দি ল্যাঙ্গুয়েজে দেখেছি, তো চলুন দেখা যাক সিনেমার মধ্যে নতুন কোনো কিছু আছে কিনা। তো এই সিনেমাটি অবতার সিরিজের থার্ড পার্ট অবতার ফায়ার অ্যান্ড অ্যাশ। এই সিনেমাটি দেখার আগে এর আগের দুইটি পার্ট দেখা অনেক জরুরি, কিউকি এই পার্টের স্টোরি লাইন পিছনের পার্টের সাথে কানেকশন রয়েছে। আর না দেখে থাকলে কোনো সমস্যা নেই, এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন, সাথেই থাকেন। সিনেমার স্টোরি লাইন যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে মোটামুটি ঠিকঠাকই লেগেছে, বাট কিছু কিছু জায়গায় অনেক কমই রয়েছে। এই পুরো সিনেমাটি 99% সিজিআই ভিএফএক্স মোশন ক্যাপচার টেকনোলজি দিয়ে মেকিং করা হয়েছে, যার কারণে সিনেমায় ব্যবহৃত ক্রিয়েচার এতটা আই ক্যাচি রিয়েলিস্টিক ফিল হয়। আর জেমস ক্যামেরনের সিনেমা প্রশংসা না করাই বেটার, তিনি কোন লেভেলের ডিরেক্টর তা আপনারা অলরেডি জানেনই। আর আমি যতই প্রশংসা করি না কেন তারপরেও কম হয়ে যাবে। যাই হোক, প্রথমে এই সিনেমার স্টোরি লাইনটা জেনে নিই, যেখানে জ্যাক সুলি অ্যান্ড তার ফ্যামিলি সেকেন্ড পার্টের মতোই মটকাইনা ক্ল্যানে বিলং করে। তারপরে অ্যাশ পিপলের সাথে কিভাবে দুশ্মনী হয়, এরপর কোয়ারিচের সাথে কিভাবে দেখা হয়, দেন কোয়ারিচ অ্যান্ড অ্যাশ পিপল কিভাবে সংঘবদ্ধ হয়ে জ্যাক সুলি অ্যান্ড মটকাইনা ক্ল্যানের উপর হামলা করে, আর তার প্রতিরোধ হিসেবে তারা কি ধরনের টেকনিক অবলম্বন করে, এই সব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। ভাই সাব, প্রায় 3.25 ঘন্টার এই সিনেমায় ফার্স্ট হাফে 10% অ্যাকশন অ্যান্ড 90% ড্রামা দেখতে পাওয়া গেছে। এমনটা তো এক্সপেক্ট করেছিলাম না। ফার্স্ট হাফের স্টোরি লাইন বিল্ড আপ করতে অনেকটা সময় লেগে যায়, যার ফলে স্টোরি লাইন লেন্দি ফিল হওয়া শুরু হয়। বাট যখন এর সেকেন্ড হাফও শুরু হয়, 90% অ্যাকশন অ্যান্ড 10% ড্রামা দেখতে পাওয়া গেছে। ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফে মোর দ্যান টুইস্ট অ্যাকশন ওয়ার দেখানো হয়েছে। তারপরে কিরি অ্যান্ড এভা মিলে যুদ্ধের মাঝে অনেক বড় একটা ভূমিকা পালন করে। এই সব কিছু আপনাকে এঙ্গেজিং করে রাখবে। জেমস ক্যামেরনের ডিরেকশনের সিনেমায় কমই খুঁজে বের করা মানে সমুদ্রের মাঝে সই খোঁজা। তারপরেও বলতে হয়, আগের দুই পার্টের থেকে এই পার্টে তেমন একটা নতুন কোনো কিছুই দেখতে পাওয়া যায়নি, কিউকি প্যান্ডোরার দুনিয়া অনেক বড়, বহুত সারে ক্ল্যান, বহুত সারে অধিবাসী রয়েছে, আর তা একের পর এক রিভিল করা হচ্ছে। এইবারে নিউ মাংকুয়ান ক্ল্যানের অ্যাশ পিপল দেখানো হয়েছে, বাট তাদের রীতি রেওয়াজ, কালচার, তারা এতটা ভয়ঙ্কর কেন, এইসব কিছু ডিটেলস দেখানো হয়নি। তারপরেও ক্লাইম্যাক্স আনফিনিশড রয়ে গেছে, কনক্লুশন হয়নি। হয়তো পরের পার্টের স্টোরি লাইন বিল্ড আপ করতে স্ট্রং ভূমিকা রাখবে। স্টোরি লাইন ওয়াইজ তেমন একটা নতুন কোনো কিছু নেই, বাট প্রেজেন্টেশন ওয়াইজ অনেক কিছু নিয়ে দেখানো হয়েছে। ওভারঅল সবকিছু মিলিয়ে ইটস এ গুড মুভি, নট এ বেস্ট। হয়তো আমার কথাগুলি আপনার ভালো নাও লাগতে পারে, একবার সিনেমাটি দেখেন তারপরে বলবেন কমেন্টে মে। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, মন চাইলে আপনি দেখতে পারেন ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট। কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।